আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 8 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম বীজগণিত অনুশীলনী 4.1 লেকচার 18। লেকচার 18তে আমরা উদাহরণ 4 থেকে করব। উদাহরণ 1 থেকে 3 হচ্ছে বর্গ করা। তোমরা এটা যেভাবে আছে বইতে হুবহু সেম, আমাদের সাথে প্রায় একই, শুধু ওরা ক্রস গুণ দিয়েছে, আমরা ইনটু দিয়েছি। তোমরা দেখলেই পাবে, ওকে এটা বোঝানোর কিছু নেই। আর একটা তোমরা বর্গ করা অবশ্যই শিখে গেছো যখন আমার সাথে উদাহরণগুলোতে আসছো, কারণ আমরা অনুশীলনী অঙ্কগুলো আগে করে ফেলেছি। আসো আমরা 4 নাম্বার থেকে করি। 4 নম্বরে মান নির্ণয় করতে বলেছে, দেওয়া আছে রেখে আমরা উঠালাম, আর যার মান নির্ণয় করতে বলেছে প্রদত্ত রাশি রেখে আমরা উঠিয়ে ফেললাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত কোনটা ফেলবো? এই মানটা কি প্লাসের অনুসিদ্ধান্ত ফেললাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর এ প্লাস বি এর মান কত দেখো, উপরে 8 আর এ বি এর মান কত 15। তাহলে আমরা মান বসিয়ে দিই, এ প্লাস বি এর জায়গায় 8 হোল স্কোয়ার মাইনাস 2 গুণ এ বি এর মান 15, সাইড নোট মান বসি। এবার করে ফেলি আমরা, 8 এর স্কোয়ার কত 64 আর 2 গুণ 15 কত হয় 30। 30 থেকে 64 বিয়োগ গেলে 34 হয়। তাহলে অ্যান্সার কত 34, 4 নম্বর। আসলে আমরা 5 নাম্বার অঙ্কটা দেখি। এবার সবগুলো অঙ্কই কিন্তু সহজ, তোমরা সহজেই বোঝার কথা, কারণ এই ধরনের অঙ্ক আমরা অনুশীলনীতে করে ফেলেছি। উদাহরণ 5 দেওয়া আছে লিখে আমরা মানগুলো লিখলাম, a - b = 7, ab = 60 আর প্রদত্ত রাশি উঠিয়ে ফেললাম। এবার দেখো মানটা দেওয়া আছে কিসের? মাইনাসের। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো। a - b হোল স্কয়ার প্লাস 2ab, মান বসাই, a - b এর মান কত 7, ব্র্যাকেটে হোল স্কয়ার বসলো, প্লাস 2 বসলো, তারপর এ বি এর মান ক্রস গুণ দিয়ে বসিয়ে দিলাম 60, সাইড নোট মান বসিয়ে। 7 এর স্কয়ার কত 49 আর প্লাসের জায়গায় প্লাস, 2 গুণ 60 হচ্ছে 120 আর দুইটা যোগ দিয়ে দিলে 169, অর্থাৎ আমাদের 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। তারপর 6 নাম্বার দেখি আমরা, দেওয়া আছে উঠিয়ে ফেললাম আগের মতোই, x - y = 3, xy = 10 আর যেটার মান বের করতে বলেছে প্রদত্ত রাশি রেখে উঠিয়ে ফেললাম। এখন দেখো আগেই বলেছি, এখন এটা কি তোমাদের মনে একটা দ্বিধা জাগে, সূত্র ফেলবো না অনুসিদ্ধান্তে ফেলবো? আমি আগেই বলেছি যে তোমরা অনুসিদ্ধান্তগুলো বেশিরভাগই মান নির্ণয়ের জন্য ব্যবহার হয়। তাহলে যেহেতু মান নির্ণয় আমরা অনুসিদ্ধান্তই বসানোর চেষ্টা করবো। আর তাছাড়া তুমি দেখো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার কিন্তু এই মানগুলো বসানো যাচ্ছে না, আমাদের এমন একটা সূত্রে ফেলতে হবে যেখানে এই মানগুলো বসানো যায়। তাহলে এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এক্স ওয়াই হওয়ার কারণে আমরা লিখলাম x - y হোল স্কয়ার প্লাস 4xy। তারপর দেখে দেখে মান বসিয়ে দিই, x - y এর মান কত 3, হোল স্কয়ার আছে দিয়ে দিলাম, প্লাস 4 এখানে দিয়ে দিলাম, আর xy এর মান কত দেখো এই যে 10, তাহলে গুণ 10, সাইড নোট মান বসিয়ে। তারপর 3 স্কয়ার = 9, 4 গুণ 10 = 40, দুইজন যোগ দিলে 49। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। 7 নম্বর অঙ্ক করার আগে আমি সকলকে অনুরোধ করব, তোমরা যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন একটা ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, একটা লাইকে একটা ক্লিক করে নাও, খুব খুশি হব আমি। আর সুন্দর একটা কমেন্টস করো অন্ততপক্ষে আমার উদ্দেশ্যে। আর কোনো কিছু জানতে চাইলে তো নির্দ্বিধায় প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিতে খুব পছন্দ করি। 7 নম্বরে দেওয়া আছে লিখে আমরা উঠিয়ে ফেললাম, a প্লাস b = 7 আর a b = 10। আসলে আমরা প্রদত্ত রাশি রেখে আমরা উঠিয়ে ফেলি, যেটা মান বের করতে বলেছে লিখলাম প্রদত্ত রাশি = a - b হোল স্কয়ার। কারণ এটার অনুসিদ্ধান্তে ফেলে দিই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মান বসিয়ে দিই, a প্লাস b এর মান কত 7, হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 4 লিখে ফেললাম, আর ক্রস গুণ দিয়ে a b এর মান কত 10, সাইড নোট মান বসিয়ে। এবার 7 × 7 = 49, 4 × 10 = 40। এবার দেখো বিয়োগ গেলে কত থাকে 9 থাকে। 8 নম্বর অঙ্কটাও সেম প্রায়, দেওয়া আছে লিখে আমরা লিখে ফেললাম, x - 1/x = 5, তার প্রদত্ত রাশি উঠিয়ে ফেললাম, x + 1/x হোল স্কয়ার আছে। তাহলে এইটাও a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, বলবো a লিখবো x, বলবো b লিখবো 1/x। তাহলে a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমরা ইনটু দিব, কারণ এখানে কাটাকাটি আছে, এবং এরকম x আর 1/x বা a 1/a, মানে একজন ভগ্নাংশ আরেকজন পূর্ণ সংখ্যা যদি হয়, নর্মাল সংখ্যা সাধারণ স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে আমরা কি করব ইনটু দিব, কারণ তখন এই দুইটা কাটাকাটি যাবে। এখানে আমরা ইনটু দিলাম, আর এটার মান বসিয়ে ফেলি, 5 ব্র্যাকেটে হোল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস 4 লিখলাম, কারণ x কাটা 1 দিয়ে 4 গুণ দিলে 4 হয়। 5 এর স্কয়ার হচ্ছে 25 যোগ 4 যোগ করে দিলে 29। এর সাথে আমাদের আজকের লেকচারটি শেষ হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।